হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে আমি আর বাবা ছেলেকে গাড়িতে চাপিয়ে স্কুলের গাড়িতে এসে দাঁড়িয়েছি সামনের রোডটাতে। বাবা বলছে এই রোডটাতে তো খুব ভালো লাগে, কত সবজি কত গাড়ি। এটা যেহেতু মানে পুরুলিয়া বাঁকুড়ার হাইওয়ে। তো দেখো সকালবেলায় এখন 6:30 বাজছে, হাই হাই করে মেঘটা কী সুন্দর করেছে, দেখো আকাশটা কি দারুণ দেখতে লাগছে। এখানে বোধহয় কাজ হচ্ছে, বুঝলো আপনি? হ্যাঁ, ওই যে আগে কি, হ্যাঁ হ্যাঁ এইগুলো পুড়ছে এখানটায়। ও আচ্ছা, মিষ্টি বাস যাচ্ছে, কোথাকার বাস যাচ্ছে দেখি। দীঘা দীঘা দীঘা, এরকম দীঘার বাস, দীঘার বাস গেল, একটু আগে পুরুলিয়ার বাস গেলাম তাড়াতাড়ি। হ্যাঁ লাইন হয়ে গেল। এই রাস্তাটা একটু খালি থাকে না, একটার পর একটা গাড়ি যাচ্ছে, ভালোও লাগে। সকালবেলায় দাঁড়ালে এত সুন্দর দেখতে লাগে, সকালবেলায় দাঁড়ালে এত সুন্দর দেখতে লাগে। আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে। আর এখানে যে সবজিওয়ালা দাঁড়িয়েছে, সকাল সকাল গাদা সবজি, সব সবজি কিনছে। আর একটা কোথাকার বাস আসছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ বাসগুলোকেই দেখে যাচ্ছি। এটা কোথাকার দেখি বুঝতে পারলাম, জয়রামঘাটি, ওই বিষ্ণুপুর বাঁকুড়া, ওই দিককারই বাস, দীঘা মালদা পুরুলিয়া ওই দিককারই বাস সব যাচ্ছে। আর রাস্তাতে দেখো কাজ হচ্ছে, উঠছে সব। এখানে এগুলো পোতার কি ইয়ে হয়, ওগুলো পোতার মানে কি হয়, বুঝলে কি হয় এগুলো ডিভাইডেড করে দেবে নাকি? শুনবে গাড়িগুলো, শোনে গাড়িগুলো, শুনবেই না। দেখো কেমন লাইনটাকে ডিভাইডেড করছে রাস্তাটা। বাপরে ধুলো, কি হায় 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 গাড়িগুলো আসছে। আকাশটা দেখো, খালি আকাশটা, আমি তো আকাশটাই দেখছি, কি দারুণ দেখতে লাগছে। আমাদের রাস্তাটা দেখো, ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে। সুন্দর লাগছে না আকাশটা। চলো যাওয়া যাক, হাই হাই করে গাড়ি চললো। চলো এবার বাড়ির দিকে যাই, চাটা খাবো। চলো, আবার বাস আসছে, বাসের অন্ত নাই। বাপি তুমি দেখতেই থেকে যাবে। হ্যাঁ কোথায় দেখতে পেলাম না কোথাকার বাস। বাঁকুড়া যে রাস্তাটা দেখো, বাসের অন্ত নাই, বাসের অন্ত নাই। কি পাখিগুলো উড়ে যাচ্ছে দেখো, কি সুন্দর। পাত্র সাহেব, পাত্র সাহেব তাই ভালো জায়গা। হ্যাঁ, এই ফ্ল্যাটটা মানে এত পিলারগুলো পাতলা পাতলা, ভূমিকম্প হলে তো আমার তো দেখেই প্যালপিটেশন লেগে যায়। সবার আগে বোধ হয় এইটাই পড়ে যাবে আমাদের। আর মেন হাইওয়ের উপরে ওই পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, ওইটাও দারুণ দেখো, খুব সুন্দর, বেশ বড় সড়ো মেন হাইওয়ের উপরেই হচ্ছে ফ্ল্যাটটা। আর ওখানে মার্কেটটাও রয়েছে, আমাদের বড় মার্কেটটা। এত সাউন্ড, এত ধুলো, এত গাড়ি, এখানে দাঁড়িয়ে থাকলে আর এই রোডটায় আমাদের অ্যাক্সিডেন্টও প্রচণ্ড হয়। যে সূর্যদেব উঠছে কিন্তু আস্তে আস্তে, এতক্ষণ বেশ মেঘলা হয়েছিল, এই যে সূর্যদেব আবির্ভূত হচ্ছেন, বলছে আমি কিন্তু উঠছি। চলো যাওয়া যাক, চলো তাহলে ওর বাড়ির দিকে যাই, চাটা খাই। বাবার আবার চলে যাবে আজকে, বাবা মা। আমাদের রোডটা খুব সুন্দর, খুব সুন্দর। এলে মানে দাঁড়িয়ে থাকলেই মানে সময় এত তাড়াতাড়ি পেরিয়ে যায়, বোঝা যাচ্ছে না। চলো বাড়ির দিকে যাই। এখন সকালবেলায় রাস্তাটা বেশ ফাঁকা, রোদ উঠে গেলে আর হাঁটতে ভালো লাগে না, না
এই জায়গাটা কত হচ্ছে? হ্যাঁ, পজিশনটা খুব ভালো। হুম। বাড়ি বানাচ্ছে বা জায়গাটার পজিশনটা খুব ভালো পেয়েছে, একদম ঢুকে ফ্রন্টেই। বেশি বড় সড়ো করছে বাড়িটা না? এই বাড়িটাও কবে থেকে এখন অবধি কমপ্লিট হলো না, অনেক দিন থেকে হচ্ছে তো হচ্ছে এই বাড়িটা। দরজাটা কি করছে দেখে? ভাঙা দরজা। হুম। তো চলো ফ্রেন্ড, বাড়ি চলে এসেছি। আর আজ বাবা মাও চলে গেছে বাড়ি, ঘরটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে বাবা না থাকাতে। আমার এদিকে মানে রান্না পুরো কমপ্লিট। আজকে আমি কী করেছি জানো? আজকে আমি করেছি চিকেন কষা। সবার খাওয়া হয়ে গেছে, মানে শেয়ার হয়ে গেছে, শেয়ার কলেজ যাবে। আর এদিকে মাছ করেছি, কারণ আমি আজকে চিকেন খাবো না, ভালো লাগছে না। কালকে অলরেডি চিকেন খেয়েছি, রোজ রোজ চিকেন খেতে একদিন ভালো লাগছে না। তো এবার আমাকে শেয়ার কলেজ যাবে, তো ওকে ছাড়তে যেতে হবে স্টেশনে। আর বাবা মা এই কদিন ছিল বলে বেশ ঘরটা ভালো লাগছিল, কিন্তু চলে যাওয়াতে বেশ ঘরটা একদম খালি খালি হয়ে গেছে। ধরো এই কটা কাপড় আছে আজকে, পায়েল এসেছিল একটু আগে, জাস্ট অনেক কাপড় কেচে দিয়ে গেছে দেখো। কিন্তু আমি কিছু কাপড় আবার ভুলে গেছি ভেজাতে, তো এগুলো রেখে দিই জাস্ট বালতিতে, কালকে কেচে যাবে। আজকে অনেকটাই কাপড় কেচেছে ও কিন্তু খুব ভালো, বিরক্ত হয় না কাপড় কাচার জন্য, মানে 2 গামলা 3 গামলা যতটাই দিই ও কিন্তু সবটাই কেচে দেয়। তো আবার যেতে হবে শিয়াকে কলেজে ছাড়তে। এদিকে আমাদের ভবানী মাসি কাজে চলে এসেছে। আর এইদিকে দাঁড়াও, সব দইঠেগুলো সব দেখেছো, সব পড়ে আছে বাইরেই। ভরে দিই, বাইরে থাকা মানেই সব খারাপ হয়ে যাবে। আর এই ঘরটা আজকে সব ঘর ঝাড়াঝুড়ি করেছি, সামনে তো পুজো চলে এলো, আর বেশি দিন নেই পুজো। আর ভাবার এসেছে খালি ঘরগুলো একটু পরিষ্কার করে দেবে, বাস। কোনো কাজ বাকি নিয়ে এসেছো? হ্যাঁ, ঝাঁটাটা নিচে নেই? ধর, এই শিয়া দেখ তো, নিচে ঝাঁটাটা বোধহয় উপরে চলে গেছে, একটু ফেলতো উপর থেকে। আজ কি রোদ দিয়েছে বলো তো? হুম, প্রচন্ড রোদ দিয়েছে, প্রচন্ড রোদ। হ্যাঁ 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 হ্যাঁ, আজ অসম্ভব রোদটা দিয়েছে। ওই না মাসি দিয়েছে। আজকে আমি সব ঘরগুলো ঝাড় দিয়ে ইয়ে করেছি, সব ঝেড়েছি। তুমি একটু ভালো করে পরিষ্কার করবে আজকে, ঠিক আছে? আমি দাঁড়া, জানলাগুলো সব লাগিয়ে দিই আর কি, সব ঝেড়েছি। বাপ, জানলাগুলো টেনে দিই না তো, না পুরো তাপটা ঘরে ঢুকছে। উফ বাবা, সব টানাও যায় না। হ্যাঁ যাবে এখনই যাবে। কি রোদের তাপ দেখেছো? আমি ওই জন্য গাড়িটা বাইরেই ছেড়ে এসেছি, এক্ষুনি যাবে। আজ আমার রান্না ঠান্না সব কমপ্লিট। হ্যাঁ তাড়াতাড়ি হয়। তো চলো একটু বসি, ওয়েট করি সে আসুক, ওকে নিয়ে আবার যেতে হবে বাস স্ট্যান্ডে, বাসে চাপিয়ে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, অসম্ভব রোদ করেছে, সত্যি কথা, একদম ভালো লাগছে না। তো তো চলো আজকের ভিডিওটা বেশি লং করবো না, আমাকে জাস্ট এখনই বেরোতে হবে শিয়াকে নিয়ে বাস স্ট্যান্ডে, বাসে চাপাতে ও কলেজে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কমেন্ট অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।